ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আরও একটি পেজের সলিউশন নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো যে আমি এইচএসের এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের পেজগুলোর সলিউশন দিচ্ছি। আর তোমরা খুব তাড়াতাড়ি ফিজিক্সের পেজের সলিউশনও পেয়ে যাবে। অনেকেই ফিজিক্সটা চাইছো, তো খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে, তোমরা একটু ফলো করো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক শেয়ার করে দাও। আর ভিডিওগুলো যদি তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আর যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো, কারণ আমি এবিটিএর টেস্ট পেপারে যতগুলো পেজ আছে সেই সবগুলো পেজ থেকে একসাথে একটা এমসিকিউ এর ভিডিও বানিয়ে দিয়েছি। একই ভিডিওর মধ্যে তোমরা প্রত্যেকটা পেজের এমসিকিউ, যত এমসিকিউ আছে সব পেয়ে যাবে। তো সেটা যদি না দেখে থাকো, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও একসাথে এসএকিউ, একসাথে গ্রামার সবই দেওয়া হবে, এবং তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, যাতে করে তোমাদের সুবিধা হয়। এছাড়াও পেজ ওয়াইজ এসএকিউ, এমসিকিউ, গ্রামার এবং পেজ ওয়াইজ আনসিন এটাও সলভ করে দেওয়া হচ্ছে। সমস্ত প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি না দেখে থাকো দেখে নাও। চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে 123 নাম্বার পেজের এসএকিউ, এমসিকিউ এবং গ্রামারটা সলিউশনটা তোমাদের সাথে শেয়ার করবো। দ্য ন্যারেটার ইন দ্য আইস হ্যাভ ইট প্রিটেন্ডেড টু স্টাডি। ন্যারেটার দ্য আইস হ্যাভ ইট গল্পের বক্তা কি ভান করছিল, কি দেখার ভান করছিল? দ্য গার্লস ফেস, দ্য অ্যানিমাল, দ্য ল্যান্ডস্কেপ, দ্য ওয়াইল্ড ডালিয়া। ল্যান্ডস্কেপ দেখার ভান করছিল, তাহলে অপশন সি। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন। কালামের বাবার মতে প্রেয়ার আমাদের কি কমিউনিয়ন করতে সাহায্য করে? বিটুইন কাদের মধ্যে? বিটুইন ম্যান অ্যান্ড গড, বিটুইন গড অ্যান্ড চিলড্রেন, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, বিটুইন ম্যান অ্যান্ড চিলড্রেন। এটা হয়ে যাবে অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। তারপরে দ্য লেডি লেফট দ্য ডোর ওপেন বিকজ সি ওয়ান্টেড টু। মহিলাটি দরজাটা খুলে রেখেছিল কারণ তিনি কি চেয়েছিলেন? টেস্ট দ্য বয়, টেম্পট দ্য বয়, মিসলিড দ্য বয়, শো হিম দ্য আউটডোর। কারণ তিনি ছেলেটিকে টেস্ট করতে চেয়েছিলেন, তাহলে অপশন এ, টেস্ট দ্য বয়। দ্য জার ব্যান্ডেজ দ্য উন্ড অফ দ্য ম্যান উইথ হিজ। জার তার কি দিয়ে ওই ক্ষতবিক্ষত মানুষটিকে ব্যান্ডেজ করে দিয়েছিল? শার্ট, স্কার্ফ, হ্যান্ডকারচিপ নাকি টারবান? জারের হ্যান্ডকারচিপ দিয়ে, ঠিক আছে। আর যদি বলতো যে হারমিটের কি নিয়েছিল, তখন হারমিটের কিন্তু টাওয়েল নিয়েছিল, আর যার নিজের দিয়েছিল হ্যান্ডকারচিপ। তারপরে পোয়েট্রি। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি লাইজ। গাছেদের সব থেকে সেন্সিটিভ পার্ট কোথায় থাকে? আন্ডারগ্রাউন্ড, অ্যাবভ দ্য গ্রাউন্ড, এক্সপোজড, অন দ্য উইক্স। সব থেকে সেন্সিটিভ পার্ট থাকে আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে, যেটা হচ্ছে গাছের শিকড়, তাহলে অপশন এ। দ্য সোলজার হ্যাজ ড্যাশ রেড হোলস ইন ইজ সাইড। সোলজারের সাইডে কটা রেড হোল ছিল? 4, 3, 2 না 1? দুটো লাল গর্ত ছিল, তাহলে অপশন সি। ইটার্নাল সামার অফ দ্য ড্যাশ শ্যাল নট ফেড। কার ইটার্নাল সামার বিবর্ণ হয় না? পোয়েট, ফ্রেন্ড, সান না পোয়েম? ইটার্নাল সামার অফ দ্য ফ্রেন্ড, তার কবির বন্ধুর ইটার্নাল সামার কখনো ফেড হবে না, তাহলে অপশন বি। এরপরে দেখো, এ গ্রাসহপার সিংস দ্য সং অফ লাইফ ডিউরিং দ্য। গ্রাসহপার কখন গান গায়? জীবনের গান কখন গায়? সিংস দ্য সং, আচ্ছা যখন কখন গান গায়? উইন্টার, স্প্রিং, অটাম না সামার? গ্রাসহপার কখন গান গায়? সামারে, তাহলে অপশন ডি। আর যদি বলতো ক্রিকেট, তাহলে হতো উইন্টার। চলে আসবো ড্রামার প্রশ্নে। হোয়াট ইজ দ্য নেম অফ নাতালিয়াস হান্টিং ডগ? নাতালিয়ার যে শিকারি কুকুর, তার নাম কি? জিয়ন, তারাং, কি জানো, ত্রালাঙ্গার, স্কুইজার না গেস? স্কুইজার, তাহলে অপশন সি। আর গেস হচ্ছে লোমবের কুকুর। চুবুকভ ইউজড দ্য ওয়ার্ড ড্রাঙ্কার্ড টু ডিসক্রাইব। চুবুকভ ড্রাঙ্কার্ড ওয়ার্ডটা ব্যবহার করেছে কাকে বর্ণনা করার জন্য? লোমবস গ্র্যান্ডফাদার, লোমবস ফাদার, লোমব না লোমবের আঙ্কেল? লোমবের গ্র্যান্ডফাদারকে বর্ণনা করার জন্য, তাহলে অপশন এ। অক্সেন মেডোজ ওয়্যার। অক্সেন মেডোজ কিরকম ছিল? গ্রিন, ইয়েলো, পেল না ব্রাউন? অক্সেন মেডোজটা গ্রিন কালারের ছিল, তাহলে অপশন এ। হোয়াট টাইপ অফ প্লে ইজ দ্য প্রপোজাল? প্রপোজাল কি ধরনের প্লে? ট্র্যাজেডি, ওয়ান অ্যাক্ট প্লে, ডার্ক কমেডি না হিস্টোরিক্যাল প্লে? সবাই জানি আমরা এটা ওয়ান অ্যাক্ট প্লে, তাহলে অপশন বি। এবারে চলে আসবো আমরা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে, এসএ কিউতে। দেখো এখানে প্রথমে আছে প্রোজ থেকে 8টা এসএ কিউ। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ? কোন জিনিসটায় মেয়েটি ক্লান্ত হয়ে গেছিল? উত্তর হবে দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রেটি ফেস। তার যে একটা খুব সুন্দর মুখ মেয়েটি, সেই কথাটা মানুষজন তাকে এত বেশি পরিমাণে বলতো যে সেটা শুনে শুনেই সে টায়ার্ড হয়ে গেছিল। 2 নম্বর প্রশ্ন, হাউ মাচ ডিড দ্য গার্ল লাইক এ ট্রেন জার্নি? মেয়েটি ট্রেন জার্নিটা কতক্ষণ ভালোবাসতো? উত্তর লিখবে দ্য গার্ল হেটেড লং ট্রেন জার্নি, সি লাইক টু সিট নট মোর দ্যান 2 or 3 hours। তাহলে মেয়েটির ট্রেন জার্নি, বড় ট্রেন জার্নি মোটেই পছন্দ নয়, সে শুধুমাত্র 2-3 ঘন্টায় ট্রেনে বসে থাকতে পারত। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়্যার কালামস পেরেন্টস রিগার্ডেড অ্যাজ? কালামের বাবা মা কি হিসেবে পরিচিত ছিল? উত্তর হবে কালামস পেরেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। একটা আদর্শ কাপল বা দম্পতি হিসাবে পরিচিত ছিল কালামের বাবা মা।
পরের প্রশ্ন, হোয়ার ডিড মিসেস জোনস হ্যাভ হার পার্স? মিসেস জোনস তার পার্সটা কোথায় রেখেছিল? উত্তর লিখবে, মিসেস জোনস হ্যাড হার পার্স অন দ্য ডে বেড অফ হার রুম। তার রুমের ডে বেডের ওপর মিসেস জোনস তার পার্সটা রেখেছিল। 5 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য হারমিট লুক লাইক? হারমিটকে কীরকম দেখতে ছিল? উত্তর হয়ে যাবে, দ্য হারমিট লুকড ফ্রেইল অ্যান্ড উইক অ্যান্ড ওয়াজ অলসো ব্রিদিং হেভিলি ওয়াইল হি ওয়াজ ওয়ার্কিং। তাহলে হারমিটটা খুবই ফ্রেল এবং উইক ছিল, মানে জরা জীর্ণ এবং খুবই দুর্বল। আর যখনই মাটির কোপাচ্ছিল তখন একটা করে দীর্ঘশ্বাস ফেলছিল, কাজ করার সময়তে সে দীর্ঘশ্বাস ফেলছিল। তো এরকম ছিল হারমিট। নেক্সট, হোয়াট ওয়াজ রজার অ্যাফ্রেড অফ? রজার কি ভয় পেয়েছিল? উত্তর লিখবে, রজার ওয়াজ অ্যাফ্রেড অফ মিসেস জোনস ইন দ্য বিলিভ দ্যাট সি উইল টার্ন হিম ইন দ্য পুলিশ। রজার ভয় পেয়েছিল মিসেস জোনস হয়তো তাকে পুলিশের কাছে নিয়ে যাবে বা পুলিশে দেবে, এইটাই ভয় পেয়েছিল। পরের প্রশ্ন, হোয়ার ডিড দ্য ইভিনিং প্রেয়ার্স রিচ অ্যাকর্ডিং টু কালাম? কালামের মতে সন্ধেবেলার প্রার্থনা কোথায় গিয়ে পৌঁছায়? উত্তর লিখবে, অ্যাকর্ডিং টু কালাম দ্য ইভিনিং প্রেয়ার্স রিচড টু গড। কালামের মতে সন্ধেবেলায় আমরা যে প্রেয়ার করি সেটা একেবারে ভগবানের কাছে গিয়ে পৌঁছায়। পরের প্রশ্ন, হোয়ার দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য টাইম? একমাত্র একটাই টাইম আছে বা একটাই সময় আছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেই সময়টা কি? উত্তরে লিখবে, দেয়ার ইজ অনলি দ্য টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য টাইম ইজ নাও দ্যাট ইজ প্রেজেন্ট টাইম। তাহলে একটাই টাইম বা একটাই সময় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাও, এখন, মানে বর্তমান সময়। বর্তমান যে সময়টা সেটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যে কোনো মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই সময়টাই, মানে যখন যেই পরিস্থিতিতে যখন রয়েছে সেই সময়টাই হচ্ছে তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে দেখো পোয়েট্রি থেকে এসএকিউগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, হাউ ক্যান ইটার্নাল সামার বি মেনটেন? কীভাবে ইটার্নাল সামারটাকে ধরে রাখা যায়, মানে চিরন্তন যে গ্রীষ্ম সেটা কীভাবে ধরে রাখা যায়? উত্তর লিখবে, ইটার্নাল সামার ক্যান বি মেনটেন্ড থ্রু দ্য লাইন্স অফ দ্য পোয়েটস পোয়েট্রি উইচ উইল লিভ ইটার্নালি। তাহলে ইটার্নাল সামারকে আমরা ধরে রাখতে পারবো কবির কবিতার লাইনের মধ্যে দিয়ে, যে কবিতার লাইন হচ্ছে চিরন্তন। পরের প্রশ্ন, হ্যাজ রট এ সাইলেন্স? হু হ্যাজ রট এ সাইলেন্স? কে সাইলেন্সটাকে বা নীরবতাকে ধরে রেখেছে? উত্তর লিখবে যে দ্য দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স। ফ্রস্ট বা বরফ হচ্ছে নীরবতা ক্রিয়েট করেছে বা ধরে রেখেছে। ঠিক আছে। পরের প্রশ্ন, হোয়াট রোল ইজ প্লেড বাই দ্য সানস রেজ ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় সূর্যের রশ্মি কী ভূমিকা পালন করেছে? উত্তর হয়ে যাবে, দ্য সানস রেজ ফিল্ড দ্য ভ্যালি ফুল অফ লাইট অ্যান্ড অলসো কেপ দ্য সোলজার্স বডি ওয়ার্ম অ্যান্ড ব্রাইটেন ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় সূর্যের রশ্মি কী করেছে? গোটা উপত্যকাটাকে সূর্যের আলোয় আলোকিত করেছে এবং এছাড়াও সৈনিকের যে দেহটা সেটাকে উষ্ণ এবং উজ্জ্বল রেখেছে। এটাই সূর্যের রশ্মির কাজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে। পরের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ এ টাস্ক ইজ টু কিল এ ট্রি? একটা গাছকে মারা কী ধরনের কাজ? উত্তর হয়ে যাবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক টু কিল এ ট্রি অ্যান্ড ইট টেক্স মাচ টাইম। একটা গাছকে মারা খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন কাজ, এটা করতে অনেকটা সময় লাগে। তো দেখছো কীরকম প্রশ্নগুলো রিপিট হচ্ছে। এই প্রশ্নটা আগেও একটা পেজে ছিল, এছাড়াও বহু প্রশ্ন দেখো রিপিট হচ্ছে। তো তোমরা যদি এইচএস এবিটি টেস্ট পেপারের বিভিন্ন যে এসএকিউ এবং এমসিকিউগুলো আছে সেগুলো যদি সলভ করো তাহলে কিন্তু অনেকটাই কমন পাবে। আমি এর সাথে বলবো যে তোমরা শুধু এই বছরের টেস্ট পেপার না, আগের বছরের টেস্ট পেপারের এসিকিউগুলো সলভ করে নাও। আমার ওটারও ভিডিও দেওয়া আছে, দেখে নিও, প্লেলিস্ট খুঁজলেই পেয়ে যাবে। তো ওগুলোও দেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যে দেখবে মোটামুটি ওই দুটো ইয়ার যদি করতে পারো তাহলে কিন্তু প্রায় রেডি হয়ে যাবে একেবারে। আমার মনে হয় যে 95% তোমরা কমন পাবেই এসএকিউ এমসিকিউ। ঠিক আছে, তো ওগুলো একটু দেখে নাও। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য অক্টেভ অ্যান্ড দ্য সেস্টেট রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় অক্টেভ এবং সেস্টেট কী রিপ্রেজেন্ট করছে? উত্তর হবে, বোথ অক্টেভ অ্যান্ড সেস্টেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ রিপ্রেজেন্টস দ্য ইমর্টালিটি অফ দ্য মিউজিক অফ আর্থ অ্যান্ড হাউ ইট নেভার সিজেস। তাহলে কী রিপ্রেজেন্ট করছে পোয়েট্রি অফ আর্থ কবিতা? দুটো যে অক্টেভ এবং সেস্টেট দুটো প্যারাগ্রাফেই বোঝানো হয়েছে যে ইমর্টালিটি অফ মিউজিক যে ইমর্টাল, প্রকৃতির যে গান সেটা যে ইমর্টাল চিরন্তন, সেটাই কিন্তু বারবার রিপিট হয়েছে দুটো প্যারাগ্রাফি, অক্টেভেও এবং সেস্টেটেও। আচ্ছা, যদি বলা হয় যে অক্টেভ এবং সেস্টেটকে কে রিপ্রেজেন্ট করছে, যদি হু বলা হতো তাহলে কিন্তু হতো অক্টেভকে রিপ্রেজেন্ট করছে গ্রাসহপার এবং সেস্টেটকে রিপ্রেজেন্ট করছে ক্রিকেট। ঠিক আছে, এখানে হোয়াট বলেছে সেই জন্য এই প্রশ্নের এই উত্তরটা লেখা হলো। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, গুলিয়ে ফেলো না। হ্যাঁ, পরের প্রশ্ন, হাউ ডাজ দ্য আই অফ হেভেন সামটাইমস সাইন্স ইন সামার? গ্রীষ্মকালে কীভাবে সূর্যের রশ্মি মাঝে মাঝে সাইন করে, কীভাবে উজ্জ্বল হয়ে ওঠে? উত্তর লিখবে, দ্য আই অফ হেভেন সামটাইমস সাইন টু হট ইন সামার, টু ব্রাইট ইন সামার। তাহলে গ্রীষ্মকালে মাঝে মাঝে সূর্যের রশ্মি অত্যন্তভাবে উত্তপ্ত হয়ে, অত্যন্ত ব্রাইট বা অত্যন্ত উজ্জ্বলভাবে প্রকাশিত হয়।
নেক্সট, হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার, সৈনিকের পাটা কোথায় ছিল? উত্তর হবে দ্য সোলজার্স ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স ইন দ্য ভ্যালি। উপত্যকার যে ফুল ছিল উপত্যকার মধ্যে, সেই ফুলের মধ্যেই সৈনিকের পা ছিল। নেক্সট, হোয়াট ন্যাচারাল এলিমেন্টস আর অ্যাবজর্বড বাই দ্য ট্রি ফর ইয়ার্স। অনেক বছর ধরে গাছেরা কি ন্যাচারাল বা ন্যাচারাল যে প্রকৃতির যে উপাদান, সেই কোন উপাদানগুলো বহু বছর ধরে গাছ শোষণ করে? এটা হবে ন্যাচারাল এলিমেন্টস অ্যাবজর্বড বাই দ্য ট্রি ফর ইয়ার্স আর ওয়াটার, এয়ার অ্যান্ড সানলাইট। তাহলে ওয়াটার, জল, বাতাস এবং সূর্যের রশ্মি, এই তিনটে এলিমেন্ট, প্রকৃতির এলিমেন্ট, গাছ বহু বছর ধরে সংগ্রহ করে বা অ্যাবজর্ব করে, শোষণ করে। এসে কি হয়ে গেল, এবারে চলে আসবো গ্রামার সেকশনে। এটা 124 নাম্বার পেজে তোমরা পাবে। দেখো 4-এর দাগে গ্রামার আছে, এতে ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, শি থট মি এ রোমান্টিক ফুল, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। এটার উত্তর হবে আই ওয়াজ থট এ রোমান্টিক ফুল বাই হার। 2 নম্বর, হি স্লিপস ইন সানলাইট অ্যাট পিস, রিরাইট ইউজিং দ্য অ্যাডভার্ব ফর্ম অফ পিস। পিসের অ্যাডভার্ব ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। উত্তর হয়ে যাবে হি স্লিপস ইন সানলাইট পিসফুলি। Next, the woman said, "What did you want to do it for?" Change into indirect speech. Indirect speech করতে হবে। এটার উত্তর হবে the woman asked what he had wanted to do that for. 4 নম্বর, a man getting into the compartment stammered an apology. Split into simple sentence. এটাকে সিম্পল সেন্টেন্সে ভাগ করতে হবে। তাহলে প্রথম সেন্টেন্স লিখবে a man was getting into the compartment। 2 নম্বর, he stammered an apology. Next, they are mine, it I will prove this to you. Join it, form a complex sentence. একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে দুটোকে জয়েন করে। উত্তর হয়ে যাবে I will prove to you that they are mine। 6 নম্বর, মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সুরিজ। টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। তাহলে এটার উত্তর হবে মাই অস্ট্রিয়ার ফাদার উড নট অ্যাডপ্ট অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সুরিজ। এবারে চলে আসবো বিয়ের দাগের আর্টিকেল প্রিপোজিশন। দ্য ওয়াটার ড্রিপিং ড্যাশ হিজ ফেস, এটা হবে দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস। দেখছো কীরকম গ্রামারেও রিপিট হচ্ছে। তো এইগুলো কিন্তু যদি এবিটে টেস্ট পেপারটা করো ভালো করে, 2 বছরের টেস্ট পেপারের ভিডিওই দেখো, তাহলে কিন্তু অনেকটা রেডি হয়ে যাবে, তোমরা কমন পাবেই। দেখো, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস ড্যাশ বয় লুকড, এটা হবে দ্য বয় লুকড, দ্য বয় লুকড ড্যাশ হার, দ্য বয় লুকড অ্যাট হার। ঠিক আছে, দেয়ার ওয়াজ ড্যাশ এ লং পজ, তাহলে এটা হবে দেয়ার ওয়াজ এ লং পজ, এ ড্যাশ ভেরি লং পজ, আবার এ ভেরি লং পজ, আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু, এটা হবে টু ডু ড্রাইড ইট এগেন। তাহলে প্রথমে একটা ফ্রম, তারপর একটা দ্য, তারপর একটা অ্যাট, তারপর একটা এ, তারপর একটা এ, তারপর একটা টু। এবারে সি এর দাগের এরর কারেকশন। ইয়োর বিহেভিয়ার ইভেন ভেসেল হুইচ ইজ স্ট্রেন্থ হবে না, এটা হবে স্ট্রেঞ্জ। এই যে প্রথম অপশনটা, এটা হবে ইয়োর বিহেভিয়ার ইভেন ভেসেল হুইচ ইজ স্ট্রেঞ্জ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে 123 নাম্বার পেজের এসএকিউ এবং গ্রামার এবং এমসিকিউ তিনটেই করিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করো। যত বেশি পরিমাণে শেয়ার এবং লাইক আসবে তাহলে আমি কিন্তু নতুন ভিডিও দেবো, আমি কন্টিনিউ করবো এই পার্টটা, আর একসাথেও এসএকিউ এবং গ্রামার সবই দিয়ে দেবো। তো তোমরা একটু লাইক শেয়ার করতে থাকো, ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো।